একবার এই ডিমার শাকের পাকোড়া খেলে বারবার খেতে মন চাইবে। এতটাই মজা, এতটাই লোভনীয়। গরম ভাতের সাথে এর স্বাদ মুখে লেগেই থাকবে। এক প্লেট ভাত খাইলে মন চাইবে আরও খাই। এই ডিমার শাকের পাকোড়া বাসার ছোট বড় সবাই খাইবে আর আপনার প্রশংসা করবে। ডিমার শাক অনেকেই খাইতে চায় না, তবে এই রেসিপিটা বাসার সবাই খাবে। দেখতে হলে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। কেউ টেনে টুনে দেখবেন না, তাহলে কিছু একটা মিস্টেক হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতেমা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই যে দেখেন, রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু ডিমার শাক নিয়েছি। তো এখানে 4 মোটা ডিমার শাক আনছে আপনাদের ভাই। তবে কিছু ডিমার শাক দেখেন অনেকটাই বাতি, আর কিছু একটা মানে মানে কচি আছে। এই যে দেখেন 2 রকমের পড়ছে। তো এখন আমার হাতে যে শাকটা দেখতেছেন, আমি যখন ছোট ছিলাম তখন গ্রামে দেখতাম এরকম পুকুরের পাড়ে এরকম ছোট ছোট হইতো, আর এখন তো এগুলা দেখেন অনেকটাই বড়। তবে ডিমার শাকটা আপনারা কাটতে গেলে লক্ষ্য করে কাটবেন, খেয়াল করে। এই ডিমার শাকের কিন্তু এমনিতেই অনেক তেতো, আর এগুলো কিন্তু ডাঁটা নেবেন না। ডাঁটা অনেকটাই শক্ত, সিদ্ধ হতে চায় না। আর যদিও নেন তাহলে কিন্তু ডাঁটার উপরের এই যে আগাটা নেবেন। আর এগুলো কিন্তু একটা একটা করে পাতা ছেড়ে নিতে হয়। তো সবগুলো কিন্তু সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখান থেকে আমি কিন্তু সবগুলো নেই কিছু অর্ধেক পরিমাণ আমি ফ্রিজে রেখে দিছি, আর অর্ধেকটা দিয়ে আমি এখন পাকোড়া বানাবো। তো পাকোড়া বানানোর জন্য এখানে আমি কিছু মশারির ডাল, আমি এগুলো অফ ক্যামেরায় কিন্তু ব্লান্ডার করে নিয়েছি। আর এখন একটা ভলে ব্লান্ডার করা মসুরের ডালগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম, যে আমরা যে পরিমাণে লবণটা খাই ওই পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন এর সাথে আমি দিয়ে দিব এই যে দেখেন 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো যেহেতু আমি কাঁচামরিচ দিলাম, তাই এখন আমি কিছু শুকনো মরিচও গুঁড়া মরিচও আমি দিয়ে দিলাম। আর একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, এই কারণে আমি কিন্তু কিছু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিতেছি আমি এই যে শাকগুলো। এর ভিতরে কিন্তু আমার আদা রসুনটা দেওয়া হয়েছে। এখন আমি যখন ভয়েস দিতে আসলাম তখন দেখলাম যে আদা রসুন যে আমি দিলাম, ওই আদা রসুনের যে আমি 1 চামচ দিলাম, ওটা কিন্তু হয়তো এডিটিং করতে গিয়ে ডিলিট হয়ে গেছে। তো কেউ কিছু মনে করবেন না। তবে আমি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম, তো আপনারাও দিয়ে দিবেন। আর এখন এখানে আমি এগুলো সব আমি মাখিয়ে নিয়েছি। তো এখন আমার কাছে মনে হয়েছে যে এগুলো হাতে গোল করা যায় না, তাই এখন এখানে আমি 1 চামচ আটার গুঁড়ি দিয়ে দিলাম। তো এখানে আমি আটার গুঁড়ি দিছি, আপনারা চাউলের গুঁড়া অথবা বেসন অথবা ময়দা যে যেটা মনে চায় ওটা ব্যবহার করতে পারবেন, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমার বাসায় আটা ছিল, আমি আটার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি গোল্লা করে দেখতেছি যে এগুলো কি গোল্লা হইতেছে কিনা। এখন আমি দেখতেছি যে না, আর একটু মনে হয় আটা লাগবে। তো পরবর্তীতে আমি আর একটু আটা দিয়ে দিলাম। তো আপনারাও আমার মতো একসাথে অনেকগুলো দিয়ে দিবেন না, আস্তে আস্তে দিবেন, এবং হাতে লক্ষ্য রাখবেন যে এগুলো সুন্দর গোল গোল হয়ে আসছে কিনা। তো তখন আর দেওয়া লাগবে না। আর একেবারে যদি অনেকগুলো দিয়ে দেন তাহলে কিন্তু ভালো লাগবে না খাইতে। আর এগুলো পাকোড়াগুলো যখন ভাজবেন তখন এগুলো কিন্তু শক্ত শক্ত হবে, ভালো লাগবে না খাইতে। তো ওটা লক্ষ্য রাখবেন। তো এখন আমার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তো এখন আমি ভাজার জন্য চলে আসলাম। তো এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম। তো এক খোলাতে কিন্তু সবগুলো হবে না। তো আমি এক খোলাতে আমার যতগুলো আসছে আর কি, আমি অতগুলো দিয়ে দিলাম। আর এখন এক এক করে আমি উলট পালট করে এগুলাকে নিতেছি, যেহেতু আমি এগুলো ভাজি করি।
আর এই ডিমার শাক কিন্তু অনেকে খাইতে চায় না। ডিমার শাকটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর আসলে যে কোনো শাকসবজি কিন্তু মানে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, যদিও বড়রা খায়, কিন্তু ছোট ছোট বাচ্চারা তো খাইতে চায় না। তাই বাচ্চাদেরকে যদি আপনাদের খাওয়াইতে ইচ্ছা করে, আর আমার জানা মতে অনেকে কিন্তু এই ডিমার শাকটা ভয় পায়, মানে খাইতে চায় না, যদিও মনে চায় যে খাইতে, কিন্তু হয়তো মানে চিন্তা করে যে ডিমার শাকটা তো তেতো, তাহলে তো খাওয়া যাবে না। কিন্তু না, আমি যেভাবে এই পাকোড়াগুলা করতেছি, বিশ্বাস করবেন কি না, একটু তেতো নাই। তো আমার মেয়ে পর্যন্ত মানে খাইছে, শেষ দিকে দেখবেন আমার মেয়ে পর্যন্ত এই মানে পাকোড়াগুলো খাই অনেক প্রশংসা করছে। তো আমার মেয়ে অনেক তৃপ্তি পরিমাণে খাইছে, অনেক ভালো লাগছে। তো এই ডিমার শাকের পাকোড়াগুলো আপনাদের বাসার ছোট বড় সকলে খাবে এবং গরম ভাতের সাথে একদম পারফেক্ট। আর নতুবা মানে বিকেলে নাস্তা হিসেবেও আপনারা খাইতে পারবেন, এতটাই মজা হবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তা আপনারা একদিন বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন যে এই ডিমার শাকের পাকোড়াটা কেমন হয়েছে। তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি সঠিক বলছি কিনা। অনেকটাই মজা, অনেকটাই লোভনীয় এবং খেতে অনেক মজা। তো আমি তো খাওয়ার পরে ভয়েস দিছি, তো আমার জামাই তো একদম খেয়ে অনেক প্রশংসা করছে, বলছে যে এত মজার একটা পাকোড়া বানিয়েছো তুমি। আর আমার মেয়ে বলছে যে আম্মু তুমি আবার আরেকদিন বানাইও। আমি বলছি যে ঠিক আছে আম্মু, তোমাকে আরেকদিন বানাই খাওয়াবো। অথচ আমি ডিমের শাক মাঝে মধ্যে যখন ডিম দিয়ে ভাজি করি, তখন আমার মেয়ে কিন্তু ছুঁয়েও দেখে না। আর আজকে আমি যখন পাকোড়া বানাইছি, তখন আমার মেয়ে তো মানে যখন এগুলো আমি ভাজতেছি, তখনই আমার মেয়ে রান্নাঘরে গিয়ে মানে খাইছে। আমি বানাইতে বানাইতে সে খাইছে, বলছে যে আম্মু এত মজা লাগতেছে। আমি বলছি তেতো লাগেনি, বলছে না কোনো তেতো নাই। তো আপনারাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবেন। আর দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কালার আসছে। তো আমার এক খোলা হয়ে গেছে, এখন আমি কিন্তু এক এক করে তুলে নিতেছি। আর জানি না আমার সাথে আমার কোনো বন্ধুরা আছেন কিনা, যদি থেকে থাকেন দেখেন একটা লাইক করছেন কিনা। তো যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও একটি লাইক করেননি, তো আপনাদেরকে একটি লাইক করার অনুরোধ রইল, ভালোবেসে একটা লাইক করে দিবেন, পাশে থাকবেন। আর আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি যেমন আপনার কাছে পৌঁছে গেছে, তদ্রূপ আপনার ছোট্ট একটি লাইক ইউটিউব আমার ভিডিওটি আরও 10 জায়গায় পৌঁছে দেবে। তাই ভালোবেসে একটি লাইক করবেন, সবাই ভিডিওতে গিয়ে একটি লাইক করে দিবেন। আর জানি না আমার সাথে কোনো নতুন বন্ধু আছেন কি না। আমি তো ইদানিং দেখতেছি মাশাল্লাহ আমার অনেক সুন্দর সুন্দর নতুন নতুন বন্ধুরা আমার সাথে অ্যাড হইতেছেন। আর যখন আমি দেখি যে আমার কোনো নতুন বন্ধু আমার সাথে অ্যাড হয়েছেন, তখন যে বিশ্বাস করেন আমার কাছে কত যে ভালো লাগে, কত যে খুশি লাগে মনের ভিতরে। আর আপনারা এখন জানি না আমার সাথে কোনো নতুন বন্ধু আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটু অপেক্ষা করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পরিবারে পৌঁছে যাব। তো আপনাদেরকেও আমি সুন্দর একটি গিফট দিয়ে আসব। তো দেখেন আমার কিন্তু সবগুলো বাজি করা হয়ে গেছে। এখন কিন্তু আমার মেয়ে দেখেন এগুলো সুন্দর করে সাজিয়ে নিতেছে। তো দেখতে তো অনেক সুন্দর হইতেছে, মানে দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন কিন্তু মজা হয়েছে। আর এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন মনে হইতেছে। আর যদি আমার নতুন বন্ধু আপনাদের কাছে আমার এই পাকোড়ার কোনো অংশে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ভাই বন্ধু ফ্রেন্ড যারা আছে তাদের কাছে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপনারা ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার যারা পুরান বন্ধু আছেন, যদি জানি না আপনাদের কাছে কেমন হয়েছে, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন। আর আপনাদের সুন্দর একটি কমেন্ট দেখলে আমার কিন্তু নতুন ভিডিও বানাইতে উৎসাহ হয়, আমার কাছে ভালো লাগে। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি এর 2 দিন আগে মানে একটা ভিডিও ছাড়লাম, তো আমার ভিডিওতে আমার অনেক সুন্দর সুন্দর আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আসলে আমি তো ভিডিওতে সব আপুদের কমেন্ট পড়ি না, তবে এমনি তো আমি সবাই কমেন্ট পড়ি। তো সবাই কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর আপনাদের কমেন্ট দেখলে আমার যেমন ভালো লাগে, তদ্রূপ আমার নতুন কোনো রেসিপি বানাইতে আমার মনে উৎসাহ জাগে বা ভালো লাগে বানাইতে। তো আপনারা সুন্দর একটি কমেন্ট রাখবেন।
আর এই যে দেখেন আমার মেয়ে খাইতেছে, তো আমার মেয়ে যে খাইতেছে কিন্তু ওই যে মরিচটা সে বেছে বেছে রাখতেছে, কারণ ও মরিচ মানে খাইতে পারে না। এমনিতে কিন্তু যে কোনো টকের সাথে লবণ মরিচ খাইতে পারে, কিন্তু ও যদি ডিম ভাজি করে দিই বা এই যে ভাকড়া ভাজি করে দিতেছি এটার মধ্যে কিন্তু সে মরিচ বাজতেছে, জানেন। আর এখন দেখেন আমি কিন্তু আজকে ওর ভয়েসটা রাখি নাই, এখানেও আজকে খুব সুন্দর ভয়েস দিছে। তো আজকে আমি রিডিং করতে গিয়ে ভয়েসটা কাটা গেছে আর কি, তো ভয়েসটা রাখা হয় নাই। আর এখন হে কিন্তু খাই কিন্তু খুব খুশি। আর দেখেন কি করতেছে, কিন্তু অনেক খুশি হয়েছে এই পাকোড়াটা মানে আজকে খেয়ে। তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে যদি এরকম ডিমার শাক দিয়ে পাকোড়া বানিয়ে দেন, আপনাদের বাচ্চারাও আমার বাচ্চার মতো এরকম অনেক খুশি হয়ে যাবে আর বলবে যে আম্মু আরও বানাই দাও, আরও বানাই দাও। তো জানি না আমার এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে। যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম আজকের মতো, আল্লাহ হাফেজ।